গেছে। কে মা? সবাই উদ্ধারের টাকা চাইতে আয়, ডাল চাইতে আয়, চাউল চাইতে আয়, এইতে লজ্জার চড়ে আম্মাই গেছে। তুই যাও নাই কে? মুই গেলে তুমি খাবা কি? মোর চিন্তা তুই করো মা, তুই করলি মা। আমি যাইলে তুমি থাকবা কই? তুমি যাইতা তোমার ভাল লাগে? না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? আমি তোমারে অনেক ভালোবাসি, তোমারে ছাড়া কোথাও যাবো না আমি। ঠিক আছে মা, ঠিক আছে, আমিও তোমারে অনেক ভালোবাসি। ঘরে কোনো খাবার আছে? হ্যাঁ আছে। লই আয় মা, ক্ষুধা লাগছে অনেক। কোন সময় রান্না করছো? একটু আগে রান্না। মা পানি নিয়ে আসো, দাও পানিটাও নিয়ে আসো না। খাইছো, তুমি খাও। মাইকি গেছে আর আইবে না আব্বা? মুই কি জানি তোর মাই গেছে, এটা আইবে না না আইবে কি মুই জানি? আব্বা তুমি খাই কেন? তুমি খাও মা, তুমি খাও, মুই খাইয়ে আইছি বাড়িতে, তুমি খাও। কেমন লাগে মা? ওই রকমের স্বাদ। তুমি খাও মা, পেট ভরে খাও মা, খাইয়ে দাও। তুমি খাও মা, পেট ভরে খাও মা, খাও। আব্বা কেমন কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে মা? খাও। কেমন কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে মা? খাও খাও মা, খাও। খাইছো? কি হয়েছে মা? কি হয়েছে? কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে মা? ঠিক আছে, আসো তো আসো। কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে মা? জামিলা, জামিলা, কেমন বাবা আমি, কেমন বাবা আমি, কেমন বাবা, কেমন বাবা, কেমন বাবা।
কেমনে বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে খাইতে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা ওই বেরি পিউরে কি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন বলছে ওই বেরি লিউগো বাড়ি কত সুন্দর বেলি কত বড় ওই বেরি গেলে যদি শুই বা বসি বসে মনটা জুড়াই আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা মুসা অনেক তোমার জমি নেই আমার না সে ওই বেলি যে বাড়ি বড় বিল্ডিং আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আমাদের আজকে আমি ক্লাসে টপ করছি আমি যাই আমার দাঁড়ে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না কেমনে বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে খাইতে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা ওই বেরি পিউরে কি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন বলছে ওই বেরি লিউগো বাড়ি কত সুন্দর বেলি কত বড় ওই বেরি গেলে যদি শুই বা বসি বসে মনটা জুড়াই আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা মুসা অনেক তোমার জমি নেই এই হলো মিউসা বিশ্বাস, যার এক সময় জমিদারি ছিল, অধিপত্য ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু নবী হোসেনের মামলার কারণে তার ভুয়া দলিল ধরা পড়ে এবং জমি হারায়া আজকে সে নিঃস্ব এবং তারই জমিদারের সকল জমিতে সে এভাবেই হেঁটে বেড়াচ্ছে। কেমনে বললাম যে গরু গোসল এটা আমার ভীষণ খাইতে খাইতে আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আব্বা ওই বেরি পিউরে কি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা কিনে দে আব্বা মোগরে এরকম কেন বলছে ওই বেরি লিউগো বাড়ি কত সুন্দর বেলি আল্লাহ, এই লোকটা তো আমার কাছে আসছিল। আল্লাহ তাআলা চাইলে কি না কি হয়। এই লোকটা তখন কি অবস্থা ছিল, আজ এই লোকটা কি অবস্থা হয়ে গেছে। আরে আল্লাহ তাআলা চাইলে কত কি না পারে। আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না আমি তোমার অনেক ভালোবাসি তোমার ছাড়া কোথাও যাবো না ভালো আছে? হ্যাঁ ভালো আছো, ভালো আছো? কি খবর? এই তো ভালো। শিকার যাচ্ছি? সিঙ্গারা খাবা? হ্যাঁ। গেল না কই, বাড়িতে দিয়েছো নাকি? তাই না? কতক্ষণে বাজবে? এই বাজি বাবা, একটু আধা ঘন্টা হয়েছে মনে হয়। চাটা খাবা? হ্যাঁ চা আছে। সালাম দি। বন্ধু হবে না? ওই জসিম ভাই। আর কি খবর আছে আর? আরে বাবা কইও না, হে তো ফোন চালা যে আর মাইগো বড় মাইগো মারা গেছে। রুলের হোসা রাখা তো আর খোঁজ খবর লেটার নিয়ে আই নাই আর যাওয়া হয় না। ওই চাষবাস করে যে ধরা খাইলে না, ওই যে নবীগো জমি লইয়া ঝামেলা, এই ঝামেলায় করিয়া একটার বেড়ায় ব্যাধিস হয়ে গেছে। ব্যাধিস হওয়ার পর মাথায় তো শয়তানে বুদ্ধিতে মাইয়ের মাটি হেলাইছে। মাইয়ের মারিয়া হয় এই কথা মনে করতে কষ্টে বুকটা ফাটতে যায় বাবা। এক লোকের চলছি ফিরছি ভিতরে না কিছু এই বলতাম। ওই মাইয়া মারার পর কি করবো, রাস্তায় রাস্তায় পাগল এসে ঘুরে দেখলো মায়া লাগে, পারিনি, আনতেও পারি না। কত চেষ্টা করছি ঘরে লইতে, কিন্তু পারি নাই। তাছাড়া কষ্টে রাস্তায় রাস্তায় ঘুরে আমার খুবই কষ্ট লাগে। এক লোক বলছি আমার বন্ধু মানুষ, ও আসলে আমার খুব কাছের মানুষ। দেখা সাক্ষাৎ হয়, ওই যে কইলাম আনার চেষ্টা করি ঘরে, কিন্তু আনতে পারি না। এত মাথায় তো সেন্স নাই, অনেক কষ্ট বেড়াতে।
আমাকে মানুষ গরিব বানাইছে আল্লাহ, কিন্তু আমাকে উপরে যে এত একটা অত্যাচার গেছে পিছিয়ে, এটা বলার মতো না। কষ্টে মনে যদি পড়ে, কষ্টে বুকটা ফাড়ে। বেড়া সব হারাইছে। করা লাগছে না। হ্যাঁ। এই ভালো বন্ধু আর সবাই জানে। এই চাষবাস ছাড়ে দিয়ে বাবা এই এখন এগুলো ইয়ে করি, কোনো রকমের পেটটা চালাই। আল্লাহ যেভাবে চালাই রে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, কিছু করার নেই। তাই তোমার কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি ফিরে খাই খেয়ে। ওই আল্লাহ লেডি করো মোটো, ওই টুকটাক মোটামুটি। যাও চালাই যাও। ওরা তো ঝামেলায় পড়ছি, সবসময় তো আর ঝামেলা থাকে না। তো মালিক, তোমার জসিমের কথা মনে পড়লে কলজিরা করতে যাও। আল্লাহ যেন এরমের কেউ না করে, আল্লাহ যেন সবারই হেফাজত করে। তোমরাও দোয়া করে বাবা। যাই না আমার বিয়ে দিব। আচ্ছা যাও, দোয়া করে আমাকে গিয়ে জসিমদের লোক একটু বেশি বেশি দোয়া করে, যেন আল্লাহ একটু বুঝতে ফিরিয়ে দেয়, যেন ঘরে আইতে পারে, ঘরে ফিরিয়ে দেয় আল্লাহ। আল্লাহদের একটু দোয়া করে, নামাজ করে দোয়া করবে। যাও বাবা, ভালো থাকো। আরে এই দোকানদারি করি টুকটাক একটু, হ্যাঁ ওই যে কাস্টমার আয় ঠিক হয়, দিমোয়ানে চাচা বিয়েলে, দিমোয়ানে দুধু বিয়েলে, এই বিয়েলে কইলে আর খবর থাকে না। ওই বা কিরম চলি আল্লাহ, যেদিকে যাই সেদিকেই বিপদ। কোন দিকে যামু? এই দুধ লইয়ে বইছি, হ্যাঁ ওই 10 জনে খাইলে 9 জনে কয় দিমোয়ানে দুধু বিয়েলে, দিমোয়ানে দুধু সন্ধ্যা হলে। এই সন্ধ্যায় হয় না, বিয়েলে হয় না। এমন কপাল লেগে দুনিয়াতে আইছি, কি লেগে গরিব বানাই ভাড়াইলে মালিক, কি করে খামু মোরা? আমি না বললাম যে গরু গোসল হইতে আমার ভীষণ খাইতে খাইতে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা ওই বেরি বিউরে দেখছি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা ছিঁড়ে দেয় বাদে বাদে। আব্বা মোগরে এরকম কেন উঠে ওই বেরি বিউ বাড়ি কত সুন্দর বেলদি, কত বড়। ওই বেরি গেলে যদি শুই বা বসি মনটা জুড়াই গেছে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা মুসা অনেক দিন তোমার জমি নেই আমার না সে স্বপ্ন, ওই বেলি বেলি বুঝে বাড়ি বড় বিল্ডিং, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমাদের আজকে রেজাল্ট হয়েছে, আমি ক্লাসে টপ করেছি। আমি যাই আমার দাঁড়ে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমি না বললাম যে গরু গোসল হইতে আমার ভীষণ খাইতে খাইতে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা ওই বেরি বিউরে দেখছি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা ছিঁড়ে দেয় বাদে বাদে। আব্বা মোগরে এরকম কেন উঠে ওই বেরি বিউ বাড়ি কত সুন্দর বেলদি, কত বড়। ওই বেরি গেলে যদি শুই বা বসি মনটা জুড়াই গেছে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা মুসা অনেক দিন তোমার জমি নেই আমার না সে স্বপ্ন, ওই বেলি বেলি বুঝে বাড়ি বড় বিল্ডিং, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমাদের আজকে রেজাল্ট হয়েছে, আমি ক্লাসে টপ করেছি। আমি যাই আমার দাঁড়ে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমি না বললাম যে গরু গোসল হইতে আমার ভীষণ খাইতে খাইতে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা ওই বেরি বিউরে দেখছি সুন্দর একটা জামা পরে মোরা একটা জামা ছিঁড়ে দেয় বাদে বাদে। আব্বা মোগরে এরকম কেন উঠে ওই বেরি বিউ বাড়ি কত সুন্দর বেলদি, কত বড়। ওই বেরি গেলে যদি শুই বা বসি মনটা জুড়াই গেছে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আব্বা মুসা অনেক দিন তোমার জমি নেই আমার না সে স্বপ্ন, ওই বেলি বেলি বুঝে বাড়ি বড় বিল্ডিং, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমাদের আজকে রেজাল্ট হয়েছে, আমি ক্লাসে টপ করেছি। আমি যাই আমার দাঁড়ে। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কোথাও যাবো না।
সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার এই নাটকটা মূলত অবাধ জমি এবং পড়ে থাকা জমি নিয়ে মূলত তৈরি করা। আপনারা দেখছেন এই জমি, একটা জমি যদি মামলা হয় এবং এই দুই পক্ষ জমিদার এবং দুই জমিদারের মধ্যে যখন মামলা হয়, ভুয়া দলিল বানিয়ে তারপরে অনেক বছর ধরে যে জমিটা রাখে মুসা বিশ্বাস এবং পরবর্তীতে নবী হোসেন তার দাদার প্রকৃত জমিটা মামলার মাধ্যমে ফেরত পায়। এবং এই জমির মামলার মধ্যে বিপদে পড়ে দুজন বর্গাচাষী, একটা হচ্ছে জসিম বিশ্বাস এবং রেজাউল। তো জসিম এবং রেজাউলের করুণ দৃশ্য আপনারা দেখতে পেলেন। আসলে আমি এটা এখানে করুণ দৃশ্য মেইন প্রেক্ষাপট না, মূলত আমি এই নাটকটি সাজিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অবাধ জমি পড়ে আছে। এই রকমের মামলার কারণে অবাধ জমি পড়ে থাকে, যাতে এই ধরনের কোনো অবাধ জমি পড়ে না থাকে এবং এই জমিটা যাতে চাষাবাদ হয়, ফসল ফলানো যায় এবং এই ফসলটা যাতে যত বছর লাগুক না কেন মামলা চলবে, কিন্তু জমিতে ফসল ফলানোর পরে এই ফসলের টাকাটা প্রকৃত জমির মালিক সে পাবে এবং এতে বেঁচে যাবে যারা বর্গাচাষী এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা কাজ করে খায়, খেতে কাজ করে খায়। আমি ভূমি মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের নিকট আবেদন জানাচ্ছি, আপনারা এই দিকটা সুন্দরভাবে দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি বিনীত নিবেদন করছি যাতে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এরকমের জমি না পড়ে থাকে, সেই দিকে একটু সুদৃষ্টি দিবেন। সবাইকে ধন্যবাদ আমার এই নাটকটি উপভোগ করার জন্য। নাটকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও সুন্দর সুন্দর নাটক পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি।